ড্রাই চিলি চিকেন ঝাল ঝাল করে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে বানাচ্ছি একদম রেস্টুরেন্টের মতো। কি কি সস ইউজ করলে একদম চাইনিজ রেস্টুরেন্ট। প্রথমেই ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে চাইনিজ প্রিপারেশন স্টাইলে কেটে নেবেন। এখানে আমি হাফ ক্যাপসিকাম আর হাফ পেঁয়াজ নিয়েছি, আপনি চাইলে পেঁয়াজ বা ক্যাপসিকাম একটু বেশি নিতেই পারেন। এবার একটা আলাদা বাটিতে 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি আর 4-5টা লঙ্কা স্লাইস করে সাইডে রেখে দিন। 300 গ্রাম বোনলেস চিকেন থাইয়ের পিস নিয়ে নুন, অল্প আদা রসুনের পেস্ট আর একটু ফ্যাটানো ডিম দিয়ে মিশিয়ে 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিন। আপনারা চাইলে এই ম্যারিনেশনে অল্প হোয়াইট পেপার বা ব্ল্যাক পেপার পাউডার দিতে পারেন, কিন্তু পেঁয়াজ বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বোনলেস বডির পিস ইউজ করলে এই পিসগুলোকে একটু বড় করে কাটবেন, এতে ভাজার পর কিন্তু চিকেন একদম ছিবড়ে হবে না। এবার একটা আলাদা বাটিতে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন ডার্ক সোয়া সস আর ঘরে বানানো ওই চিলি গার্লিক সস হাফ টেবিল স্পুন নিয়ে 1 টেবিল স্পুন এমএসজি বা আজিনোমোটো আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এবার একটা কড়াইতে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিন লাল লাল করে। বেশি ক্রিস্পি করার জন্য আপনি চিকেনগুলোকে ডাবল ফ্রাইও করতে পারেন। চিকেন থাই হলে 3 থেকে 4 মিনিট আর চিকেন ব্রেস্টের পিস হলে 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করবেন, এর থেকে বেশি করলে চিকেন কিন্তু ছিবড়ে হয়ে যাবে। এবার একটা প্যানে হাই ফ্লেমে তেল গরম করে কুচানো আদা রসুন আর লঙ্কা দিয়ে নেড়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে অল্প নেড়ে ভেজে রাখা চিকেন আর আগে থেকে প্রিপেয়ার করে রাখা সসটা দিয়ে 2 মিনিট মেশালেই রেডি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে রেস্টুরেন্ট স্টাইল ঝাল ঝাল ড্রাই চিলি চিকেন। এই রেসিপিতে সেম কোয়ান্টিটিতে চিকেনকে প্রন বা ফিশ দিয়ে সাবস্টিটিউট করে আপনি বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল চিলি প্রন বা চিলি ফিশ কিন্তু বানাতে পারবেন। ভিডিওটা তাড়াতাড়ি সেভ করে নিন, কারণ সামনেই পার্টি সিজন আসছে। এই রেসিপিটা ফলো করে আপনি ড্রাই চিলি চিকেন বানালে আপনাকে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে অর্ডার করার জন্য ওয়েট করতে হবে না। সকাল দুপুর রাত বিকেল যখনই আপনার ইচ্ছা হবে আপনি এই রেসিপিটা ফলো করে ঘরেই বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না।